নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একটা মোচার রেসিপি শেয়ার করছি, একটু অন্যরকমভাবে। মোচাটাকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম। অনেক সময় সবজির কলার মোচাগুলি, সবজির কলা যেটা আমরা খাই, সেই কলার মোচাগুলি অনেক সময় একটু কালো হয়ে যায়, কোষ ছেড়ে দেয়, তার জন্য এরকম লাগছে। আর এখানে আমি মসুর ডাল ভিজিয়ে নিলাম, এটা মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা ইচ্ছা করলে ছোলার ডাল বা মটরের ডাল ব্যবহার করতেই পারেন। আর এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম 2 মুঠো। ফোড়নের জন্য 5 ফোড়ন, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি। মশলা নিচ্ছি এখানে আদা বাটা, জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি, 1 চামচ করে দিলাম জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। চিনি লাগবে, হলুদ নিয়ে নিয়েছি, নুন, আর এখানে গরম মশলা বাটা। তাহলে পুরো রেসিপিটা দেখুন। আমি এখানে আলুটা কেটে নিলাম চৌকো চৌকো করে, আর ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন। দেখুন বন্ধুরা, আমি ডালটা পেস্ট করে নিলাম, মসুর ডালটা। এখানে একটু নুন, হলুদ, আর একটা টিপস বলে দিই, একটু যদি চিনি মাখাটার মধ্যে দেন, আমরা কখনো খালি ডালের বড়া খেয়ে থাকি, এগুলো একটু চিনি দিলে অনেকটা সময় মচমচ থাকে, খেতে ভালো লাগে। তাহলে হলুদ দিলাম, নুন দিলাম, কড়াইতে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে একটু কালো জিরে আর একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব। তাহলে আমি কড়াইতে বড়াগুলি দিয়ে দিচ্ছি, মেখে ডালটা মেখে দিচ্ছি, তারপর আসছি। ডালটাকে বেশি শক্তও মাখবেন না, তাহলে বড়াগুলি বেশি রুঠা হয়ে যায়, আবার একবারে পাতলাও না। মিডিয়াম করে মাখলে ডালের বড়াগুলি খুব সফট হয়। আমি কিছু বড়া দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ভাজা হওয়ার জন্য। আর এখানে আলুগুলি ডুমো ডুমো করে কেটে নিলাম। আর সেদ্ধ করা মোচাটাকে একটু হাতে মেখে নেব, তাহলে তরকারিটা দেখতে খুব সুন্দর হবে। ঠান্ডা হওয়ার পর হাতে এইভাবে মেখে এগুলিকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বেশি শুকনো রান্না করব না, একটু ঝোল রাখবো। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর তরকারির বড়াগুলি বেশি লাল করে ভাজা যায় না, ভাজলে দেখতেও সুন্দর হয় না, বড়াগুলির মধ্যে কিছু ঢুকে না। তাহলে একটু হালকা লাল করে নামিয়ে নেব। ডালের বড়াগুলি সব হয়ে গেল। কীরকমভাবে ভাজলাম দেখুন। এই তেলটার মধ্যে আমি আলুটা এখন ভেজে নেব। আলুটা চৌকো করে কেটে রাখা আলুটা ভেজে নিচ্ছি। দিয়ে দেবো নুন, হলুদ, আঁচটা কমিয়ে রান্নাটা করব। বন্ধুরা আলুটা ভেজে তুলে নিলাম, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল তো গরমই আছে, আলু যে ভেজে তুললাম একটু তেল ছিল কড়াইয়ের গায়ে। এখন ফোড়নগুলো সব দিয়ে দিচ্ছি, গোটা তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে আসুক, তারপর ফোড়নের জন্য 5 ফোড়নটা দেবো। 5 ফোড়নটা নিলাম, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা রেখেছি, এটার সেন্টটা খুব ভালো আসে, তার জন্য দেওয়া। ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। চাল ভাজতে কিন্তু একটু সময় লাগে না, দিতে মাত্রই ভাজা হয়ে যায় গরম তেলে বললে। এখন একে আমি সব মশলা ব্যবহার করব।
আদা কাঁচা লঙ্কা, জিরে ধনে মুড়ি একসঙ্গে বেটে নিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু চিনি, যেহেতু মশলাটা একটু শুকনো আছে একটু জল দিয়ে মশলাটাকে ভাজবো যাতে পুড়ে না যায়। কালারটা সুন্দরের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, সেটাও ইচ্ছা করলে বাদ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখন মোচাটা দিয়ে একসাথে মশলাটা সহকারে ভালোভাবে কষিয়ে নেব। আলুটা সে ভালো সেদ্ধ হয়ে গেছে, এখন দেবো না, দিলে তরকারিটা বেশি ঘন হয়ে যাবে। দেবো, বেশি কমিয়ে রাখলে মশলাটা ভাজতে একটু সময় লেগে যাবে। নিরামিষ রান্নাগুলি কিন্তু খেতে খুব ভালো লাগে, মাছ মাংসকেও হার মানাবে এই নিরামিষ রান্নাগুলি। ভাতও দুটো বেশি খাওয়া যায়। সবসময় মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সবসময় ভালো লাগে না, মাঝে মধ্যে এই নিরামিষ রান্নাগুলি খেতে খুব ইচ্ছে করে। ভাপিয়ে নেওয়া মোচাটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে একটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম, এখন দিয়ে দেব। নুনটা বুঝে দিতে হবে, কারণ ভাপানোর সময় নুন হলুদ দিয়েছিলাম। ডালের বড়া আলুর মধ্যে নুন আছে। ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সে অনুপাতে দেবেন। আমরা নিরামিষ রান্নাতে বেশি ঝাল খেতে পছন্দ করি না, তাই 3টে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। দেখুন মোচাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে, কি সুন্দর লাগছে দেখুন, একসাথে এক জায়গায় এসে পড়ছে, লাগতেও ভালো লাগছে, এত সুন্দর রান্নাটা হচ্ছে। সঙ্গে এখন দিয়ে দেবো আলুটা, দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। বন্ধুরা সবার কাছে একটা অনুরোধ, যদি রান্নাগুলি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা এখনও করেননি ওদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবসময় আমার পাশে থাকবেন, তাহলে আমার রান্নার উৎসাহটা আরও বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আমি কিন্তু এখন গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি জল। আর একটু জল দেবো, নাহলে ডালের বড়াগুলি সিদ্ধ হবে না। দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো একটু চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি না লাগলে ভালো লাগবে না খেতে। কিছু বড়া দিয়ে দিচ্ছি এখন।
বড়াগুলি কিন্তু অনেক জল টেনে নেবে। আমি কিন্তু রান্নাটা শুকনো করার প্ল্যান নেই, আমার রান্নাটাকে একটু ঝোল রাখার প্ল্যান আছে। আঁচটা কমিয়ে দিয়ে বড়াগুলি সেদ্ধ হোক, ঝোলও টানবে না। আর এখানে এলাচ দারচিনি বাটাটা দিয়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরায় ভুলে গেছি, অফ ক্যামেরায় আমি ঘিটা দিয়ে দিলাম, বেশি দিইনি। সেটাও অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারে, না দিলেও কোনো অসুবিধে নেই। কিন্তু ঘি গরম মশলাটা পড়লে খুব ভালো লাগে এইসব রান্না। ডালের বড়া আমি এভাবে গুঁড়ো করে রেখেছি, নামানোর আগে উপরে ছড়িয়ে দেব। এখন বন্ধুরা আমার তরকারি, মোচার তরকারি নামানোর সময় হয়ে গেছে। দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা, আর ডালের ঝুড়িগুলি দিয়ে দেবো এখন। আধ ভাঙা করে রেখেছিলাম, তরকারিটার স্বাদ বাড়বে। তাহলে বলবেন আপনারা আমার রেসিপিগুলি কীরকম লাগছে, কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। যদি রান্নাগুলি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও বললাম আজকের মতো ভিডিওটা এখানে শেষ। পরের কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাই।